প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ নৌবাহিনীতে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, এটা হচ্ছে 2025 বি অফিসার্স ক্যাডেট ব্যাচ। প্রিয় দর্শক, আমি আবার বলছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি টোটাল, এটা দেখতে পাচ্ছেন যে অফিসার্স পদে চাকরি 2025 বি অফিসার্স ক্যাডেট ব্যাচ। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে এখন আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে একটা কথা আমি যেটা বলে থাকি বারবার, যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। শুরু করছি, দেখেন এখানে বলা হয়েছে যেটা উপযুক্ততা। এখানে বয়স 1 জুলাই 2025 সাল তারিখে 16 বছর 6 মাস হতে 21 বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষ ক, উচ্চতা 162.5 সেমি মানে 5 ফুট 4 ইঞ্চি। খ, বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার 30 ইঞ্চি। এখানে সম্প্রসারিত 81 সেন্টিমিটার মানে 32 ইঞ্চি। গ, ওজন 50 কেজি এবং মহিলা ক, উচ্চতা হচ্ছে 157.48 সেন্টিমিটার মানে 5 ফুট 2 ইঞ্চি। খ, বুকের মাপ স্বাভাবিক 71 সেন্টিমিটার মানে 28 ইঞ্চি। সম্প্রসারিত 76 সেন্টিমিটার মানে 30 ইঞ্চি। গ, ওজন 47 কেজি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে ন্যূনতম ক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অবলিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে জিপিএ পাস, অপরটিতে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। এখানে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টি এ গ্রেড 3টি বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য একটিতে এ গ্রেড 2টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। এখানে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এখানে ক্ষতে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অবলিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে জিপিএ পাস, অপরটিতে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এখানে 2024 সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক। এখানে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ। এখানে পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা মিরপুর 14 ঢাকা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 14, 16 ও 17 অক্টোবর এবং 20 থেকে 23 অক্টোবর 2024 সাল। এখানে পুরুষ প্রার্থী 24 অক্টোবর 2024 সাল, মহিলা প্রার্থী। এখানে পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম এবং নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা। এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 20 হতে 23 অক্টোবর 2024 সাল পুরুষ প্রার্থী এবং 24 অক্টোবর 2024 সাল মহিলা প্রার্থী। এখানে লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ 25 অক্টোবর 2024 সাল বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ। এখানে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, এখানে যে কথাগুলো আছে দেখেন, যে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম জুন 2025 সালের মধ্যে অনুষ্ঠিত হবে। এখানে নেভাল একাডেমিতে যোগদান চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন 2025 সালের শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার্স ক্যাডেট হিসাবে যোগদান করবেন। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার্স ক্যাডেট হিসাবে 18 মাস এবং মিডশিপসম্যান হিসাবে 18 মাস সহ মোট 3 বছর
মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। এখানে নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটের এখানে যে কথাটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই, একটু দেখেন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি। এই কথাটা আমি বুঝতে পারছি না, এটাই যে গ ও ঝ হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। এখানে বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার্স ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসাবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। অনলাইনে আবেদন পদ্ধতি, এখানে আবেদনকারী প্রার্থীকে, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রিয় দর্শক। এই যে ওয়েবসাইটটা দেখেন প্রথমে যে joinnavy.navy.milt.bd ওয়েবসাইটে প্রবেশ করে ওইসব, আবারও যে কথাটা আমি এখনও বুঝতে পারছি না প্রিয় দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ব এর বাম পাশে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। এখানে আবেদনের শেষ পর্যায়ে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্স, এম ক্যাশ, এমএক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। এখানে আবেদনের প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে আবেদন ফি প্রদান করা যাবে। এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল অফ লেটার ও ফর্ম কমিশন 2A পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল অফ লেটারে বর্ণিত সকল কাগজপত্র সহ ফর্ম কমিশন 2A জমা দিতে হবে। এখানে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে ওয়েবসাইটটা আমি আবারও বলছি, আমি এটাও বুঝতে পারছি না, দেখেন আপনারা এই যে লেখাটা, যা হোক আমি স্কিপ করে চলে যাচ্ছি। এ দেখানো সাপোর্ট নম্বর সমূহ যেমন এসে, অথবা যে ফোন নাম্বারটা দেখেন, আমি ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, 017919990002 এই নম্বরে সরাসরি যোগাযোগ করুন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সদস্য সংরক্ষণ করেন। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 28 সেপ্টেম্বর 2024 সাল। পরিচালক, পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনীর সদর দপ্তর, বনানী, ঢাকা 1213। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন। ফোন নাম্বার 02983614 থেকে 19 বর্ধিত 2216। হেল্পলাইন 017697022215, সকাল 8টা থেকে রাত 8টা। ইত্তেফাক প্রদর্শকের নিয়োগটি প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকা 3/8/2024 সাল তারিখে 5 নম্বর পৃষ্ঠা। প্রদর্শকে আমার নিয়োগটা শেষ করার আগে আমার বলছি, নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আমরা জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা কথা, বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রদর্শক আমরা সবসময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।